দেখুন, প্রায় 11 ঘন্টারও বেশি সময় হয়ে গেল, এখনো পর্যন্ত তদন্ত কিন্তু সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের যে অফিস রয়েছে সেখানে ইডি চালিয়ে যাচ্ছে। উল্টো দিকে আবার এই অফিসের বাইরে তৃণমূল কর্মীদের ভিড়ও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে। ছবিটা সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি দেখাবেন। কি অবস্থা এখন সুকান্ত? দেখো, সকাল 7টা থেকে এই মুহূর্তে ঘড়িতে বাজে 6:30, অর্থাৎ 11.5 ঘন্টারও বেশি সময় ধরে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তারা এই কয়লার দুর্নীতি কাণ্ডে তারা তদন্ত করছে। শহরের একাধিক জায়গাতে তারা তদন্ত করছে। তার পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইপ্যাকের এই যে বিল্ডিং আমরা রয়েছে, অর্থাৎ ওয়াটার সাইড বিল্ডিং গোদরেজ, সেইখানে 11 ফ্লোরে, এবং সেখানে যখন একদিকে তদন্ত চলছে, সেখানে যেমন বিধাননগর কমিশনারেটের একাধিক আধিকারিকরা রয়েছেন, তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ আগে একাধিক বাসে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। যদিও এখনো পর্যন্ত তাদের কারো হাতে কোনো দলীয় পতাকা দেখা যাচ্ছে না, একটা নির্দিষ্ট জায়গাতে সেগুলোকে রাখা হয়েছে। এখন দেখার যে পরবর্তী সময় তারা কি কর্মসূচি নেয়। যতদূর দেখা যায় তারা কিন্তু বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখছিলাম যে বাসে করে তারা একের পর এক নামছেন, তাদের মধ্যে একটা অংশ তারা একেবারে গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর যে মেন যে গেট রয়েছে সেখান থেকে তারা যখন আইপ্যাকের অফিসের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন, যারা বিধাননগর কমিশনারেটের যারা আধিকারিকেরা ছিলেন, অফিসাররা ছিলেন, তারা বলেন যে এখান থেকে সরে দূরে দাঁড়াতে। তারপরে তারা কিন্তু দূরে, তুমি এই যে জমায়েতটা দেখছো তারা এখানে রয়েছে, তবে বেশ কিছু জমায়েত কিন্তু এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা কোনো রকম কথা এই মুহূর্তে বলতে চাইছেন না, কোনো ইনস্ট্রাকশনের অপেক্ষায় তারা হয়তো রয়েছেন, সেই কারণে তারা কথা বলছেন না। অন্যদিকে ওয়াটার সাইড গোদরেজ ওয়াটার সাইড বিল্ডিং এর যদি কথা আমি বলি, তাহলে সেখানে হচ্ছে ঠিক 11 ফ্লোরে, সেখানে এই মুহূর্তে প্রায় 11.5 ঘন্টা ধরে সেখানে কিন্তু এই ইডির তরফে তদন্ত তারা করছেন। এবং সেই 11 ফ্লোরের ছবি কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম যখন মুখ্যমন্ত্রী বেরিয়ে যায়, তারপর সেখানে বিধাননগর কমিশনারেটের র্যাব ফোর্স, সেখানে বিধাননগর কমিশনারেটের সিপি সুজিত বসু সহ আরো একাধিক যারা রয়েছেন তৃণমূল নেতা এবং যারা বিধাননগর কমিশনারেটের অফিসাররা তারা সেখানে রয়েছেন। অন্যদিকে সেই 11 ফ্লোরের যে নির্দিষ্ট কিছু কয়েকটি অফিস ঘর রয়েছে সেখানে ইডির তরফেই তদন্ত চালানো হচ্ছে। ফলত এখন দেখার যে পরবর্তী সময়ে এই যে জমায়েত, এই যে ভিড়, তারা কোনো রকম কর্মসূচি নেন কিনা। একেবারে এরপর ছবিটা কোন দিকে গড়ায় সেদিকে আমাদের নজর থাকবে। সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো, কিন্তু তার আগে আজকে যে ঘটনা ঘটলো তা নিয়ে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র কি বলছেন একবার দেখুন। प्रतीक जैन नामक व्यक्ति, जिसको आईपैक का सारा आइडिया है, जो आईपैक चलाता है, आईपैक के प्रीमाइसेस में रेड होता है और आईपैक के प्रतीक जैन जी के घर में रेड होता है, और दोनों ही जगह ममता बनर्जी व्यवधान करती है, इलेक्ट्रॉनिक और फिजिकल एविडेंस चुराती है और वहां से ले जाती है। बंगाल की पुलिस का इस्तेमाल करती है, प्रयोग करती है अपने मनसा को अंजाम देने के लिए। यह दिखाता है कि ममता हैज लॉट टू हाइड। ममता जी के पास ऐसे कई राज हैं जिनका वो खुलासा नहीं होने देना चाहती है। यह अपने आप में मुझे लगता है बहुत ही शर्मनाक और बहुत ही दुखद विषय है। আমি বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। কোনো রাতের অন্ধকারে অবৈধ কোনো কাজ কি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করতে গেছিল নাকি? একেবারে পর্যাপ্ত বৈধ নথি নিয়ে, পরিচয়পত্র নিয়ে তারা গেছিল এবং সেটা ভ্যালিডেট করেছে কলকাতা পুলিশ। একেবারে এই যে প্রেস রিলিজ ইডির তরফ থেকে জারি করা হয়েছে, সেখানে কি বলা হচ্ছে, ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ কলকাতা এবং অফিসার ইনচার্জ শেক্সপিয়ার সরণি থানা, তারা তাদের যে আইডেন্টিটি কার্ড সেগুলো ভেরিফাই করেছেন। এবং তারপরের লাইনটা শুনুন, দে ওয়ার ব্রিফড অ্যাবাউট দ্য প্রসিডিংস বাই দ্য অথরাইজড অফিসার হু also shown him his identity card। অর্থাৎ কোনো বৈধ নথি নিয়ে, পরিচয়পত্র নিয়ে তারা তদন্ত করতে গিয়েছেন। সেখানে কেন মুখ্যমন্ত্রী যাবেন এবং তারপর অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি ফাইলবন্দি করে নিয়ে আসবেন? একটা কথা পরিষ্কারভাবে বলি যে বিজেপি বিরোধী যে কোনো রাজনৈতিক দলকে এই ইডি, সিবিআই আর এনআইকে দিয়ে হেনস্থা করা, এটা নতুন কিছু না। এবার এনআইএ বা ইডি বা সিবিআই এরা যে বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে, এটা বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ জেনে গেছে। এর আগেও হেমন্ত সোরেনকে অ্যারেস্ট করা হয়েছে, এর আগেও আপনি অরবিন্দ কেজরিওয়ালকে অ্যারেস্ট করা হয়েছে, নীলা চিদাম্বরমজি পাঁচিল টোপকে ইডি ঢুকে তাকে অ্যারেস্ট করেছিল। নানান বিজেপি ক্ষেত্রে আপনি বলুন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী গিয়েছেন, তারপরে নথি একেবারে ফাইলবন্দি করে বাইরে নিয়ে এসেছেন? আমি একটা কথা আপনাকে তো প্রথম থেকে শুরুতেই আপনি কাটছেন। আপনি বলুন আজ পর্যন্ত যে যতগুলো লোককে ওরা অ্যারেস্ট করলো বা কাস্টাডিতে রাখলো এতদিন ধরে, কোনো মামলা কি আজ পর্যন্ত প্রমাণিত হয়েছে? কোর্টে যাবেন,
কোনো অসুবিধা যদি থেকে থাকে মনে হয় যে ইডি অবৈধ কোনো কাজ করছে, তার জন্য আইন আদালত আছে তো। আমাদের কেউ পরামর্শ দেন, আমাদের যদি কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট থাকে, সেই ডকুমেন্ট যদি ইডি যে মামলায় এতদিন তদন্ত হয়েছে কোনো জায়গায় নামটা আসলো না, হঠাৎ করে ওয়ান ফাইন মর্নিং তারা এই ডিসিশন নিয়ে হেনস্থা করার জন্য এখানে বিধানসভা নির্বাচন আছে। আমি তো পড়লাম, আপনি শুনলেন না? এ তো পুরোটা নথি এবং পরিচয়পত্র কলকাতা পুলিশ তো ভ্যালিডেট করেছে, ভেরিফাই করেছে। তখন তো আপনি কাটটা বললেন, এই তো এটা ইডি প্রেস রিলিজ। ইডিটাকে আপনি সাপোর্ট করছেন তাহলে? তাহলে একেবারে এখানে প্রতিবাদ আসবে। সেখানে আমি বলছি একেবারে এই যা ইডি যা দাবি করেছে সব ভুয়ো এবং মিথ্যে, এইটা বলে একটা রিজয়েন্টের আসা উচিত। আপনাকে বলছি ইডি যেটা করছে বেআইনি করছে, রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত করছে, বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করছে, ভারতবর্ষে বিজেপি বিরোধী রাজনৈতিক দলকে হেনস্থা করছে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য। আমি কথা স্পষ্ট করে আপনার কথাও স্যাক্রোস্যাঙ্ক্ট বলে মেনে নেওয়ার কোনো কারণ নেই, আমার কথাও স্যাক্রোস্যাঙ্ক্ট, ইডির কথাও স্যাক্রোস্যাঙ্ক্ট মেনে কোনো কারণ নেই। তার জন্য বিচার করার জন্য কোর্ট রয়েছে, আইন আদালত রয়েছে। কেন কোর্টে না গিয়ে সরাসরি? আমাদের প্রশ্নটা পরিষ্কার, মুখ্যমন্ত্রী ভেতরে যাবেন, তারপর ফাইলের মধ্যে ফাইল বন্দি করে গুরুত্বপূর্ণ কাগজ। আমি গুরুত্বপূর্ণ কেন বলছি? তার কারণ এইখানে কোর্টে এই যে প্রেস রিলিজে কি বলছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, প্রেস রিলিজে বলছে যে কি ডকুমেন্টস, অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি, সেইগুলো নিয়ে আসা হয়েছে। Took away, Mrs. Banerjee entered the residential premises of Pratik Jain and took away key evidences, গুরুত্বপূর্ণ নথি, ইনক্লুডিং ফিজিক্যাল ডকুমেন্টস অ্যান্ড ইলেকট্রনিক ডিভাইসেস। সেটা কেড়ে নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী, এইটা কিন্তু ইডির অভিযোগ। বেশ বেশ বেশ, নিঃসন্দেহে ধরছি না তো, ইডির কথাও বেদ বাক্য ধরছি না, আপনার কথাও ধরছি না, আমার কথাও ধরতে হবে না। বিচার করার জন্য আইন আদালত রয়েছে, কোনো অভিযোগ থাকলে কোর্টে কেন মুভ করবেন না? এইবার খবর পাচ্ছি আদালতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাকের অফিসে যে তল্লাশি চালানো হচ্ছিল, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বাধা দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে ইডির তরফে, তার বিরোধিতায় আদালতে পৌঁছে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কি অভিযোগ করা হয়েছে, কি মামলা, সৌভিক মজুমদার বিস্তারিত বলতে পারবেন। দেখো, দুটি পৃথক মামলার অনুমতি আজকে মাননীয় বিচারপতি শুভ্রা ঘোষের কাছে চাওয়া হয়েছে এবং দুটি ক্ষেত্রেই তিনি কিন্তু অনুমতি দিয়েছেন। প্রথম মামলাটি এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে করা হয়েছে। তাদের বক্তব্য হলো, যেভাবে একটা মামলার তদন্ত চলাকালীন সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে বাধা দিচ্ছেন বলে অভিযোগ করা হচ্ছে। অভিযোগ এটাও করা হচ্ছে যে তিনি কার্যত জোর করে সেখান থেকে কিছু কাগজ এবং নথি নিয়ে চলে এসেছেন। ফলে এই গোটা ঘটনায় তারা কিন্তু শঙ্কিত। তার পাশাপাশি তারা একেবারে স্পষ্ট করে বলছেন যে যেভাবে সেখানে মুখ্যমন্ত্রী স্বয়ং গিয়ে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে অন্যান্য নেতা এবং কর্মীরা আছে, যে ছবিটা পার্থ কিছুক্ষণ আগে দেখাচ্ছিল যে সেখানে তৃণমূলের নেতা এবং কর্মীদের ভিড় বাড়ছে, এই জায়গাতেই কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা তারা আশঙ্কা প্রকাশ করছেন এবং তারা বলছেন তাদের কাজ ব্যাহত হতে পারে। ফলে সেই জন্য তারা কলকাতা হাইকোর্টে এসেছেন। এর পাশাপাশি প্রতীক জৈন তিনিও কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তার বক্তব্য হলো যে এখানে ইডি কার্যত তাদের অতি সক্রিয় ভূমিকা তারা পালন করেছেন, তারা অতি সক্রিয় ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং একেবারে কার্যত সকাল 6টা থেকে এখনো পর্যন্ত আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে এবং তার পাশাপাশি আইপ্যাকের সল্টলেকে যে অফিস আছে সেখানে তারা কিন্তু রয়েছেন এবং তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন। ফলে এই গোটা ঘটনায় তারা মনে করছেন ইডি অতি সক্রিয় এবং এই অতি সক্রিয়তার কার্যত কোনো প্রয়োজন নেই বলে আইনজীবীরা তাদের ব্যাখ্যায় বলছেন এবং তারা বলছেন যে এটা একটা পুরনো মামলা। ফলে সেই পুরনো মামলায় আজকে একেবারে সকাল থেকেই হঠাৎ করে এসে তারা এইভাবে বাড়িতে ঢুকে অফিসে ঢুকে তারা তল্লাশি করছেন, এইটার নিষ্প্রয়োজন ছিল। আগে থেকে আগাম নোটিশ দিয়ে তারা জানিয়ে তারা আসতে পারতেন। ফলে দুপক্ষেই মামলা এবং পাল্টা মামলা, এর প্রেক্ষিতে দুটি মামলারই অনুমতি কলকাতা হাইকোর্ট দিয়েছে। আগামীকাল বিচার প্রক্রিয়া শুরু হলে কলকাতা হাইকোর্ট উপযুক্ত নির্দেশ দেবে। বেশ সৌভিক, তোমাকে ধন্যবাদ। আমি ছবি এখানে আপনাদের সামনে রাখবো। যখন এক তো হচ্ছে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যখন তদন্ত চালাচ্ছে ইডি, মুখ্যমন্ত্রী পৌঁছে যাচ্ছেন এবং একটা সবুজ ফাইল হাতে তিনি বেরিয়ে আসছেন। এই পাশাপাশি ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন যেটা সল্টলেকে সেক্টর 5-এ ফাইল হাতে মুখ্যমন্ত্রী যারা নিরাপত্তা কর্মীরা রয়েছেন তারা একেবারে সেখান থেকে গুচ্ছ গুচ্ছ ফাইল তারা বের করে নিয়ে আসছেন। এই ছবিটা কিন্তু দেখা গিয়েছে আজকে দিনভর, কখনো লাউডন স্ট্রিটে দেখা গিয়েছে, কখনো সল্টলেকে দেখা গিয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।